হ্যালো, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব বিশ্বগ্রাম, যাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। তো এখানে দেখো লেখা আছে গ্রাম, এখানে লেখা আছে বিশ্ব। গ্রাম কেন দেওয়া হলো? আমরা আমরা যে বাংলাদেশে বসবাস করি, আমরা সবাই কম বেশি গ্রাম সাথে পরিচিত, তাই না? গ্রাম বলতে কি একেবারে গ্রামীণ জীবন, যেখানে কি একজন মানে পাশাপাশি যে বাড়ি থাকে, তাই না? একজনের উঠান আরেকজনের বাসা এইভাবে থাকে। তো কি হয়, গ্রামে কোনো একটা বাসায় যদি কোনো একটা অনুষ্ঠান হয় বা কোনো একজন খুব ভালো পরীক্ষায় রেজাল্ট করলো, তো ওই গ্রামের সবাই কিন্তু জানতে পারে, যেটা শহরের ক্ষেত্রে হয় না। এবং গ্রামের যে কোনো মানুষ আরেকজন মানুষের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারে এবং প্রতিদিনই এটি যোগাযোগ সম্ভব, যেটি শহরের ক্ষেত্রে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাওয়া এবং ওই বাসায় কে আছে আমরা তার সাথে জানতে পারি না, বা কোনো অনুষ্ঠান কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এটা আমরা জানতে পারি না। তাই 1962 সালের দিকে মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারণার জন্ম দেন, যে পুরো পৃথিবীর মানুষ যদি গ্রামের মতো একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, সেটাই কি বিশ্বগ্রাম। অর্থাৎ বিশ্বগ্রাম এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে তথ্য প্রযুক্তির সহায়তায় যে কোনো প্রান্তের মানুষজনের সাথে যে কোনো ধরনের সেবা বা যোগাযোগ রাখতে পারে, তাকেই আমরা বিশ্বগ্রাম বলে থাকি। দেখো, একটু বোঝার চেষ্টা করি। এটা যদি আমাদের হয় বিশ্ব, এখানে যদি আমার ইউএসএ, বাংলাদেশ, অস্ট্রেলিয়া হয়, তো বাংলাদেশের মানুষের কাছে যদি একটি ফোন থাকে, অস্ট্রেলিয়ার ব্যক্তির কাছে যদি একটি ফোন থাকে, আমেরিকার ব্যক্তির কাছে যদি একটি আইফোন থাকে, আমরা কিন্তু দ্রুতই এই মোবাইলের সাথে, অর্থাৎ এই ইউএসএ ব্যক্তির সাথে খুব দ্রুতই যে কোনো সময় আমার যদি আত্মীয় হয় বা বন্ধুবান্ধব হয়, আমরা কিন্তু খুব দ্রুতই যোগাযোগ করতে পারি। যেটি মনে হচ্ছে যেন একেবারে আমি সামনাসামনি, অর্থাৎ ভিডিও কল যদি হয়, মনে হবে যেন একদম আমি ঘরে বসে তার সাথে কথা বলছি, তাই না? যেটি আমার গ্রামের একটি ধারণা, তাই না? অর্থাৎ পৃথিবীর এখন সারা প্রান্তের মানুষজন যে কোনো সময় নিরাপদে এবং খুব দ্রুত যোগাযোগ করতে সমর্থ হয়। এই জিনিসটাই হচ্ছে বিশ্বগ্রাম। আরেকটা জিনিস তো তোমাদের বলিনি, সেটি হচ্ছে যদি এই বাংলাদেশ থেকে যদি কোনো একজন রোগী বা পেশেন্ট অস্ট্রেলিয়ার বা আমেরিকার কোনো ডক্টরের সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু তারা চিকিৎসা সেবা এই দূরে বসে সম্ভব, যেটিকে আমরা টেলিমেডিসিন বলি। সেটি আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব। তো এগুলোও সম্ভব হয়েছে কিন্তু বিশ্বগ্রামের মাধ্যমে। তো বিশ্বগ্রামের মাধ্যমে আরও কি হয়, ই লার্নিং। যেমন এই বাংলাদেশের একজন মোবাইল নিয়ে বসে আছে, মনে করে একজন স্টুডেন্ট, সে যদি বিদেশের বা দেশেরই কোনো স্থানে, যেখানে মানে খুব আমরা দ্রুত পৌঁছাতে পারি না, 1-2 মিনিটে পৌঁছানো সম্ভব না। মনে করো ঢাকায় একজন শিক্ষার্থী আছে, চট্টগ্রামে একজন শিক্ষক আছেন, আমরা কিন্তু এখন পড়াশোনা করতে পারি, যেটাকে আমরা ই লার্নিং বলে থাকি। সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আমরা বুঝলাম যে বিশ্বগ্রাম কেন বলা হচ্ছে। এই যে তথ্য প্রযুক্তির যে ডিভাইসগুলো বা ইন্টারনেট, এইগুলোর মাধ্যমে যখন এই যে এক প্রান্তের মানুষজন এবং পৃথিবীর অন্য যে কোনো প্রান্তের মানুষজনের সাথে যোগাযোগ করতে পারছি, এইটাই হচ্ছে বিশ্বগ্রাম। তো বিশ্বগ্রামের সুবিধা কিন্তু আমরা জানলাম, কিন্তু এখানে দেখো যে সুবিধাটার ভিতরে আমরা কি জানলাম, যে খুব দ্রুত যোগাযোগ করতে পারছি, বিভিন্ন চিকিৎসা সেবা নিতে পারছি, শিক্ষা সেবা নিতে পারছি, অনলাইনে পণ্য অর্ডার ডেলিভারি করতে পারছি। কিন্তু অসুবিধা আছে। যেমন ধরো, যদি কখনো ভুল তথ্য ছড়ায়, মনে করো বাংলাদেশ থেকে বা অস্ট্রেলিয়া থেকে একজন ইন্টারনেটের মাধ্যমে ভুল তথ্য দিয়ে দিল, আমরা কিন্তু সেখানে যেয়ে দেখতে পারতেছি না যে আসলে এই তথ্যটা কি সত্য নাকি ভুল। এর জন্য অনেক সময় বিষণ্ণ হয়ে যাই এবং আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি, যে একটা তথ্য চলে আসলো, তখন কিন্তু আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই, তাই না? যদি মনে করো তোমরা পড়াশোনা করছো, হঠাৎ করে তোমরা জানো যে কাল, মনে করো তোমাদের 1 সপ্তাহ পরে পরীক্ষার রেজাল্ট দিবে, এখন তোমরা জানতে পারলে 1 সপ্তাহ পরে না, আরও 1 সপ্তাহ পরে দিবে রেজাল্ট। তাহলে কি হবে? এই যে ভুল তথ্য, অর্থাৎ কোনটা সঠিক, এর কারণে অনেক সময় মানুষ বিড়ম্বনার শিকার হন। তো এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা এটা হচ্ছে যে তথ্য চুরি বা সাইবার অপরাধ, তাই না? মনে করো আমার মোবাইলে আমি একটি প্রোফাইল খুলেছি আমার ছবি দিয়ে। এখন আমার ওই ছবি দিয়ে যদি কেউ অশ্লীল বা নেগেটিভ কোনো কন্টেন্ট বানায়,
তার দায়ভার কিন্তু ওই ব্যক্তির উপরে এসেই অনেক সময় পড়ে, আমরা না জেনেই, তাই না? যার কারণে এগুলো তথ্য সাইবার অপরাধ ঘটে। আবার তথ্য চুরি যেগুলো, যেমন ধরো মনে করো বাংলাদেশে যদি কোনো ব্যাংক থাকে, এই ব্যাংকের তথ্য মনে করো এই জায়গায় কোনো মনে করো হ্যাকার আছে, এই হ্যাকার যদি বাংলাদেশ ব্যাংকে যে কোনোভাবে কোনো তথ্য চুরি করতে পারে, অর্থাৎ এই আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের যাচ্ছে এনআইডি আছে, এনআইডি সার্ভার বলে তো একটা আছে, তাই না, যে জাতীয় পরিচয়পত্র, তাই না? তো এই সার্ভারগুলো যদি কেউ হ্যাক করতে পারে, আমাদের তথ্য, আমাদের নাম, আমাদের ঠিকানা, আমাদের বায়োমেট্রিক, আমাদের চোখের যে লেন্সের যে এনআইডি দেওয়ার সময় যে ছাপ নেওয়া হয় সেগুলো, অর্থাৎ আমাদের পুরো আইডেন্টিটি যদি কেউ নিয়ে নিতে পারে, তাহলে কেউ করতে পারে আমাদের ব্ল্যাকমেল করতে পারে, বা আমাদের ব্যাংকে বিকাশে বা আমাদের তথ্যগুলোও তারা, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের যে টাকা পয়সাগুলোও তারা নিয়ে নিতে পারে। এইটি একটি অসুবিধা। যদিও এগুলো অনেক সচেতন থাকতে হবে আমাদেরকে, এবং সচেতনতাই আমাদেরকে এই ধরনের তথ্য হ্যাকারদের থেকে চুরি করা থেকে আমাদেরকে সচেতন হতে হবে। যেমন ধরো অনেক সময় বিকাশের পিন নম্বর চাই, তাই না, এগুলো দেওয়া যাবে না। আচ্ছা, তো দেখো এই বিশ্বগ্রামের কিন্তু কিছু উপাদান আছে, এলিমেন্টস। উপাদান কি? যেমন আমরা যে বিশ্বগ্রাম বলতেছি, বিশ্বগ্রাম কখন হবে? যখন আমার হাতে একটি ফোন থাকবে বা ইন্টারনেট থাকবে, তাই না, এবং অন্য প্রান্তের মানুষজনের কাছেও ইন্টারনেট থাকবে, ফোন থাকবে। তাছাড়া কি সম্ভব? আমি যদি এখান থেকে শুধুমাত্র আওয়াজ করি, তাহলে কি দূরের কোনো মানুষজন শুনতে পাবে? কখনোই না। অর্থাৎ তথ্য প্রযুক্তি কোনো একটি ডিভাইস বা কোনো একটি যন্ত্র থাকতে হবে, ফোন বলেই কথা না, যে কোনো ধরনের তথ্য প্রযুক্তি যেখানে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হবে। যেমন ধরো, তাহলে আমরা বলতে পারি যে হার্ডওয়্যার প্রয়োজন আমাদের। হার্ডওয়্যারের ভিতরে কি বলতে পারি? যে ফোন, মোবাইল, পিসি বা ল্যাপটপ, তাই না, টিভির মাধ্যমে কি করতে পারি? আমরা খেলা দেখতে পারি, বা বিভিন্ন কিছু আমাদের থাকতে পারে, অডিও, ভিডিও, যেমন রেডিও, তাই না, এগুলো থাকে। এখন আমার মোবাইল আছে, পিসি আছে, একটু জিনিস খেয়াল করে, তোমার হাতের মোবাইল দিয়েই কিন্তু তুমি এই উপাদানগুলো সব মুখস্থ রাখতে পারো। কিভাবে? দেখো, মোবাইল বা ল্যাপটপ আছে মনে করো, এখন এই মোবাইলটা ডিভাইসটা হলো তোমার হচ্ছে হার্ডওয়্যার, যন্ত্রটা। এখন এই মোবাইল থাকলে কি তুমি যোগাযোগ করতে পারবা? পারবা না। এর ভিতরে অ্যাপস দরকার না, সফটওয়্যার দরকার আছে না? তাহলে সফটওয়্যার বা অ্যাপস, তাই না, অ্যাপস বলি, যেমন ফেসবুকের অ্যাপস দরকার, হোয়াটসঅ্যাপের অ্যাপস দরকার, ইমোর অ্যাপস দরকার। এরপরে আমার ফোন আছে যেটা হার্ডওয়্যার, অ্যাপস আছে যেটা সফটওয়্যার। এরপরে আমার কি দরকার? ইন্টারনেট দরকার কিনা? হ্যাঁ, কানেক্টিভিটি, ইন্টারনেট বলে লিখি। ইন্টারনেট দরকার আছে কিনা, বা কানেক্টিভিটি। তো ইন্টারনেট বা কানেক্টিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মূল মেরুদণ্ড। তাহলে আমার ইন্টারনেটও দরকার আছে, ইন্টারনেট না হলে কি আমার অ্যাপস চলবে? এখন ইন্টারনেট আছে, অ্যাপস আছে, ইন্টারনেট আছে মানে ইন্টারনেট আমি অন করলাম, ফোনে ইন্টারনেট আছে, কিন্তু আমার এমবি নাই বা ডেটা নাই, সেই ডেটাটা লাগবে কিনা? অর্থাৎ ইন্টারনেটের ডেটা লাগবে। ইন্টারনেট তো চালু হচ্ছে, মনে করো আমার ওয়াইফাই লাইন আছে, কিন্তু আমি বিল দিচ্ছি না, তাতে কি আমার ইন্টারনেট লাইন থাকবে কিন্তু চলবে? এই জিনিসটা, অর্থাৎ ইন্টারনেট এবং ডেটা, এবং এই সবগুলোই আছে। আমার ফোন আছে, অ্যাপস আছে, ইন্টারনেট আছে, আমার এমবি কেনা আছে, তাই না? তাতে কি আমার যোগাযোগ করতে পারবো? তাতেও পারবো না। একটা জিনিস আমাদের লাগবে। কি লাগবে বলতে পারবে তোমরা কেউ? হ্যাঁ, আমি বলছি। দেখো, এই ফোনটা চালানোর মতো আমাদের কিছু জ্ঞান বা সক্ষমতা লাগবে, অর্থাৎ মানুষের জ্ঞান, সক্ষমতা বলতে পারি। সক্ষমতা কেন? আমি ধরো যে কোনো অ্যাপস প্রথমে চালাই নাই, সেটা আমাকে প্রথমে শিখতে হবে যে কিভাবে চালাতে হয়, কিভাবে যোগাযোগ করতে হয়, তবেই তো আমি করতে পারবো। অর্থাৎ এই উপাদানগুলোই কিন্তু আমার এই বিশ্বগ্রামের উপাদান। তাহলে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল বা তোমাদের বাসায় থাকা পিসি বা টিভি দেখেই কিন্তু তুমি এই ধারণাটি, মানে এই উপাদানগুলো মনে রাখতে পারবা, যে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, ডেটা, সক্ষমতা। আশা করি তোমরা বুঝতে পারছো।